উলুবেড়িয়ায় বেপরোয়া পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল পুকুরে। প্রাণ গেল 3 নাবালক পড়ুয়ার, আরো 2 পড়ুয়া আহত। গ্রেফতার চালক। স্কুল থেকে আর বাড়ি ফেরা হলো না। প্রাণ গেল 3 নাবালক পড়ুয়ার। পুলকারে চেপে তারা বাড়ি ফিরছিল। স্থানীয়দের দাবি, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পুলকার। তাতেই 3 পড়ুয়ার মৃত্যু। 3 জনের মৃত্যু আর 2 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। কাকু গাড়ির টালটা হারিয়ে ফেলে আমরা পড়ে গেছি। আমি জানলা দিয়ে অনেক বেরোনোর চেষ্টা করছিলাম, প্রথমে পারিনি। অর্ক কাকু আরে প্রথমে বেরিয়ে গেছিল, তারপর আমি বেরোলাম জানলা দিয়ে। মোট 5 জন ছিল। আচ্ছা, তার মধ্যে 4 জন ছেলে, তার মধ্যে 4 জন ছেলে, 1 জন মেয়ে। হাওড়ার উলুবেড়িয়ায় বেসরকারি স্কুল। সোমবার স্কুল ছুটির পর পুলকারে ওঠে 5 নাবালক পড়ুয়া, 4 জন ছেলে, 1 জন মেয়ে। সকলেরই বাড়ি বহিরা গ্রামে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলকারটি বেপরোয়া গতিতে ছুটছিল। গ্রামের মধ্যে প্রায় 10 ফুট চওড়া ঢালাই রাস্তা। রাস্তাটিতে রয়েছে বাঁক, বাঁকের গায়ে পুকুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাঁকেই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বেপরোয়া গতির পুলকার। চালক সঙ্গে সঙ্গে চম্পট দেন, পরে তাকে ধরে ফেলে পুলিশ। স্থানীয়রা 5 নাবালক পড়ুয়াকে উদ্ধার করেন, নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া হাসপাতালে। সেখানে ডাক্তাররা জানান 3 জন মারা গিয়েছে, যার মধ্যে 2 জন শিশু। 7 বছরের ইশিকা মণ্ডল, 9 বছরের অরিন্দে, 11 বছরের সৌভিক দাসেরও প্রাণ গিয়েছে। সামনে যে 2 জন শিশু ছিল, সেই 2 জন শিশুকে ঘটনাস্থল যারা তারা বের করে আনতে পারলেও পেছনে যারা ছিল সেই শিশুদের তৎক্ষণাৎ বের করে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে দরজা আটকে যাওয়ায় তাদের একেবারে পুকুরের যখন নিচে গাড়িটি ঢুকে যায়, সেখানে দরজা খুলতে না পারায় সেই শিশুদের ওখানেই মৃত্যু হয়। ঘটনার সময় শুনেছি যে মাদার মেরি স্কুলের গাড়ি উল্টে গেছে, তাও আমরা দৌড়ে গিয়েছি দেখতে। তারপরে আমার ছেলেরই গাড়ি উল্টে গেছে। আগে যে ড্রাইভার ছিল এটা পাড়ারই ছেলে, সে চালাতো। সে আবার ছেড়ে দিয়ে অন্য একজন চালাতো। আবার এদের প্রত্যেক 6 মাস ছাড়া 1 বছর ছাড়া পাল্টা এদের গাড়ি ফাড়ি, মানে ড্রাইভার। যাদের দোষ রয়েছে শাস্তির দাবি করবেন? হ্যাঁ করবো আমরা। তারা মোটে এই মদ খেয়ে গাড়ি চালাবে, বাজন ডিসিপ্লিন নেই কোনো, বাচ্চাদেরকে তাদের শাস্তি হোক। তাদের রাস্তার বেহাল অবস্থা, রাস্তা হচ্ছে একদিক দিয়ে আর রাস্তা একদিক দিয়ে খারাপ হয়ে যাচ্ছে। এই অবস্থা 3 মাস পরে আছে। আমরা এলাকাবাসী চাইছি রাস্তা ভালো হোক বা লাইট ফাইট প্রত্যেক পোস্টারে দেওয়া হোক, এইটুকুই চাইছি। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। কমার্শিয়াল গাড়ি নয়, ব্যক্তিগত মালিকানার গাড়ি। 2018 থেকে রেজিস্ট্রেশনে নিয়ে সেই গাড়ি খাটছে পুলকার হিসেবে। উলুবেড়িয়ার গ্রামের রাস্তা দিয়ে ছুটছে হু হু করে। একটা বাঁকে টাল সামলাতে না পেরে পুলকার সোজা পুকুরে, আর প্রাণ গেল 3 জন বাচ্চার। বেপরোয়া পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। হাওড়ার উলুবেড়িয়ায় প্রাণ গেল 3 নাবালক পড়ুয়া। এর আগেও নানা সময় এভাবে দুর্ঘটনার কবলে পড়েছে পুলকার, যা রুখতে গাইডলাইন রয়েছে পরিবহন দপ্তরের। সেই গাইডলাইন অনুযায়ী পুলকার চালাতে পরিবহন দপ্তর থেকে আলাদা অনুমতি নিতে হবে। 8 বছরের পুরনো গাড়িতে ফিটনেস সার্টিফিকেট মাস্ট। গাড়িতে যেন কোনো যান্ত্রিক ত্রুটি না থাকে। রিসোল টায়ার ব্যবহার করা যাবে না। স্কুলের নাম, ফোন নাম্বার সহ অন স্কুল ডিউটি বোর্ড পুলকারে রাখতে হবে। গাড়িতে ফার্স্ট এড বক্স, খাবার, জল রাখা বাধ্যতামূলক। চালকের কমপক্ষে 5 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। মোট আসনের বেশি যাত্রী বহন করা যাবে না। ঘন্টায় 40 কিলোমিটারের বেশি গতি কখনোই নয়। এই সব নিয়ম মানছেন কজন? প্রশ্নটা আবার উঠে গেল।
কারণ প্রত্যক্ষদর্শীদের দাবি উলুবেরিয়ার গ্রামে পুলকার ছুটছিল বেপরোয়া গতিতে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে পুকুরে। এই বিষয়টাতে আমরা কেস রেজিস্টার করছি, যেটা যেটা ফল্টস আছে অ্যাকর্ডিংলি প্রপার যেটা লিগাল অ্যাকশন নেওয়ার সেগুলো সব কিছু নেওয়া হবে। গাড়ির কি প্রপার কাগজপত্র ছিল স্যার? এটা আমরা ভেরিফাই করছি, এখন আমাদের শুরু হয়েছে, অ্যারেস্ট হয়েছে। অবভিয়াসলি সব কিছুই হবে, যেটা যেটা লিগাল প্রফেশনাল আছে সব কিছু নেওয়া হবে। এই দেখুন সেই পুলকার, নাম্বার প্লেটটি হলুদ কালোয় নয়, অর্থাৎ বাণিজ্যিক গাড়িই নয়, তবু পুলকারের ব্যবসা চলছে রমরমিয়ে। এখানেই শেষ নয়, তদন্তে পুলিশ জানতে পেরেছে 2003 সালে এই গাড়িটি কেনা হয়। 2018 সালের নভেম্বরে গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর 7 বছর বিনা রেজিস্ট্রেশনেই গাড়ি চলছে, অর্থাৎ প্রতি পদে বেআইনি কাজ। তা সত্ত্বেও এই গাড়ি ব্যবহার করেই পুলকারের ব্যবসা। এরকম পুলকারে ওঠা মানে তো প্রাণ হাতে করে যাতায়াত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে পুলকারটি যাচ্ছিল বেপরোয়া গতিতে। তার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল 2 শিশু সহ 3 নাবালক পড়ুয়া। নিউজ 18 বাংলা। আসছি পরবর্তী খবরে। প্রবল কাজের চাপ, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং অবাস্তব ডেডলাইন, এসআইআরকে ঘিরে এমনই নানান অভিযোগ নিয়ে পথে নামলেন এবার বিএলওরা। কলেজ স্কোয়ার থেকে সিইও দফতর পর্যন্ত মিছিল, অফিসের ভিতরেও অবস্থান। চারজন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। 30 বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার, তারা ওই সময় তো তারা কম্পিউটার সঙ্গে কোনো সংযোগ ছিল না, আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে। মানসিক চাপে তারা আত্মনয়নের পথ বেছে নিচ্ছে। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। 4 নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। এখনো পর্যন্ত একাধিক বিএলও কাজের চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, অনেকে আবার হাসপাতালের বেডে বসেই কাজ করছেন। ডেডলাইন 4 ডিসেম্বর। এই পরিস্থিতিতে এবার পথে নামলেন বিএলওদের একাংশ। সোমবার তারা মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে বিবাদীবাগে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত। আমাদের ওপরে অমানবিক একটা চাপের সৃষ্টি করা হয়েছে, প্রশিক্ষণ ছাড়া আমাদেরকে আপলোড করতে হচ্ছে। এমনও দেখা যাচ্ছে 2002-এর তালিকায় যাদের নাম আছে কিন্তু তাদের রেকর্ড করা হয়নি তাদের নাম, কিন্তু সাধারণ ভোটাররা তো সেগুলো শুনছেন না। তখন তারা এসে বিএলওর ওপর চড়াও হচ্ছে। এমনকি আমার ছোট শিশু, তাকে এসে জিজ্ঞেস করা হচ্ছে তোমার মাকে জিজ্ঞেস করো আপলোড করা হয়নি কেন, জবাব চাই। ফর্মের একটা পোর্শন আছে যেখানে একটা রিলেশনশিপের কথা বলা হয়েছে, সেই রিলেশনশিপটা আমরা বুঝতেই প্রায় 10 দিন মতন টাইম লেগে গেছে। ওই রিলেশনশিপের জায়গাটা কি লেখাবো বা কিভাবে ফর্মটা ফিল আপ করাবো। ডিস্ট্রিবিউট করতে যাচ্ছি তখন তো একটা মহিলা হিসাবে পারছি না তাদের বাড়িতে যেতে। কোথায় মানে আমি যেখানে থাকি সেই এলাকার বাইরে, সেই অঞ্চলের বাইরে, এমনকি রাজ্যের বাইরেও লোক থাকছে, তার ফলে বাড়ি বাড়ি যাওয়াটা সম্ভব হচ্ছে। কাজের চাপ, প্রশিক্ষণের অভাব, অবাস্তব ডেডলাইন, এমনই নানা অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিএলওরা। চারজন ইতিমধ্যে মারা গেছে, প্রতিদিন 100-র বেশি বিএলও মৃত্যুর দিকে যাচ্ছে। ফলে এই মৃত্যু মিছিলকে বন্ধ করতে হবে। রিঙ্কুদি মারা গেল, সুইসাইড নোট লিখে গেল, এই মৃত্যুর দায় তো তার তিনি নেবেন কিনা, এই এসআইআর তিনি স্থগিত করবেন কিনা। নির্বাচন কমিশন প্যারালাল সেট আপ না করে
কেন এই অপ্রশিক্ষিতভাবে দ্রুততার সঙ্গে এই এসআইআর চালু করলো, যার ফলে আমাদের সহযোদ্ধাদের সহনাগরিকদের আমাদের হারাতে হচ্ছে। নিউজ 18 বাংলা।